নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি। তো তার আগে আমি আপনার এনার্জি দেখছি। আপনার এনার্জি দেখে তারপর আপনার পার্টনার এনার্জিটা দেখব। এই ভিডিও সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটা দেখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। সবাই দেখতে পারেন, সব রাশির মানুষ, সব ধর্মের মানুষ দেখতে পারেন। আপনার এনার্জি দেখছি এটা। দেখুন, আপনার এনার্জি যেটা, আপনি এই মুহূর্তে না, আপনি টোটালি আপনার এই জার্নি, আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ, সব কিছুকে আপনি পুরো ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়েছেন। একদম ডিভাইনের উপরে স্যালেন্ডার করে দিয়েছেন। হুইল অফ ফরচুনের গার্ডেসে এই মুহূর্তে আপনি আর পার্টনারকে সেইভাবে স্পাই করেন না। হালকা হালকা মানে মাঝে মাঝে একটু ট্যারট দেখা, ভিডিও মাঝে মাঝে একটু দেখা, সেরকম আগের মতন অত ভিডিও দেখা বা অত ট্যারট রিডিং করানো বা অত হোয়াটসঅ্যাপ দেখা, লাস্ট সিন দেখা, কখন অন হয়েছে কখন অফ হয়েছে, বা ফেসবুকে অন হয়েছে অফ হয়েছে, এগুলো দেখা এখন আর সেভাবে করেন না। মাঝে মাঝে করেন, তবে সবসময় না। আপনার নিজের ভিতরে যে ইগো ছিল, সেটা এই মুহূর্তে আপনি নিজের ইগোটাকে কমানোর চেষ্টা করছেন। নিজের থেকেই আপনার ইনটিউশন বলছে, ইনটিউশনকে ফলো করে আপনার মনে হচ্ছে যে নিজের ইগোকে কমাতে হবে। আমার ভেতরেও অনেক ইগো আছে, অনেকে আছে, সবাই না হলেও কিছুজন আছে যারা নিজেদের ভেতরের ইস্যুগুলোকে ভালোভাবে দেখতে পাচ্ছে, যে আপনার ভেতরেও প্রচণ্ড রাগ, ইগো, জিদ, বা অনেক সময় ওভার গিভিং এনার্জি, বা অনেক বেশি চেস করা পার্টনারের পেছনে, বা পার্টনারের জন্য নিজের কেরিয়ার, নিজের যারা এডুকেশন মানে যারা স্টুডেন্ট আছে, নিজের পড়া সব কিছুকে প্রায় ছেড়ে দিয়েছেন। অনেকে খাওয়া দাওয়া বন্ধ মানে ভালো করে খেতেন না, ঘুমাতেন না, পার্টনারের পেছনে দৌড়ে দৌড়ে বেড়াতেন। পার্টনার কী করছে, কেন করছে, আমার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করছে, এইগুলোকে নিয়ে না প্রচণ্ড বেশি আপনারাও একটা সময় খুব ফোকাস হয়ে গেছিলেন। বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে না, আমাকে সব কিছু ছেড়ে ট্রাস্ট ইস্যুকেও হিল করতে হবে, আর সব কিছু ছেড়ে দিয়ে আমাকে নিজের ইগোকেও বাদ দিয়ে আমাকে নিজের লাইফে ফোকাস করতে হবে সবার আগে। আর এই রিলেশনশিপকে ধৈর্য ধরে আগিয়ে নিয়ে যেতে হবে, ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়ে, যে ডিভাইন যেটা চাইবে সেটাই হবে। এইরকম আর কি, আপনার ভালোর জন্যই ঠাকুর যা করবে আমার ভালোর জন্য করবে, এইরকম একটা এনার্জিতে অনেকেই আছেন। যারা আছেন আমাকে কমেন্ট করে বলবেন কারা আছেন। 2 অফ ওয়ান্সের এনার্জি। দেখুন, পার্টনারকে আপনি চুজ করতে চান, বাট দূর থেকে দেখছেন এটাই যে আপনার পার্টনারকে আপনি এখনও ম্যারেজ করতে চান বা রিউনিয়ন চান, সব কিছুই চান, বাট দূর থেকে দেখছেন যে উনি কি আপনার লাইফে ওনার যে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলোকে আগে আপনি সহজে অ্যাকসেপ্ট করে নিয়ে মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করতেন, অ্যাডজাস্টমেন্ট করে। বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে না, নিজের সেলফ লাভকেও আমাকে প্রায়োরিটি দিতে হবে। আর পার্টনার যদি নিজের নেগেটিভ সাইড যে আছে, ওনার স্যাডো সাইডগুলো, সেগুলোকে যদি হিল করে আপনার কাছে ফিরে আসে, নিজেকে শুধরিয়ে ফিরে আসে, তাহলে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন। এরকম সেটাই আর কি দূর থেকে দেখছেন, মানে চুজ করতে চান পার্টনারকে, বাট এইগুলোও আপনার মাইন্ডে চলছে। আগে যেরকম একটা অন্ধ ভালোবাসা ছিল, যে যতই খারাপ হোক, যতই থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করুক, যতই আমাকে ইগনোর করুক, যতই যাই করুক, কিন্তু আমি তাও ওই পার্টনারকেই চাই। বাট এখন আপনি ওনাকে ভালোবাসেন, ওনাকেই চান, বাট
ওনার ভেতরের যে নেগেটিভ এনার্জি আছে সেইগুলোকে মানে হিল করার পরে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন, মানে শুধরিয়ে আসবে তবে অ্যাকসেপ্ট করবেন, এরকম একটা এনার্জি। খুব ভালো এনার্জি, এটার কোনো ভুল নেই। অবশ্যই নিজের ভালো দেখছেন, এটা খুবই ভালো জিনিস। সেলফ লাভের এনার্জি অনেকের অ্যাক্টিভেট হয়েছে, খুব ভালো। তো যারা আছেন এরকম এনার্জিতে আমায় কমেন্ট করবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা আছেন। আর বাকিরা এই এনার্জিটাকে ক্লেম করুন, যারা এখনও এই এনার্জিতে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, তারা এই এনার্জিটাকে ক্লেম করুন। আগে নিজেদের জন্য ভালো থাকা, নিজেকে ভালো রাখা, এগুলোকে আগে ক্লেম করুন, এগুলোকে আগে প্রে করুন, তার সাথে পার্টনারকেও ক্লেম করুন, ঠিক আছে? তো আমি একটু বেশি কার্ড নিলাম, চলুন দেখি। দেখুন আপনার পার্টনারের যেটা এনার্জি, যেটা হচ্ছে অ্যাওয়েকনিং, তো ওনার একটা হচ্ছে, ঠিক আছে? ভালোবাসেন খুবই, কিং অফ কাপ, খুবই ভালোবাসা আছে এখনও আপনাকে, মানে সত্যিকারেরই খুবই ভালোবাসে, লাভের অফার দিতে চায়, আসতে চায়, কথা বলতে চায়, একটা প্রচণ্ড লাভের এনার্জি, প্যাশনেট এনার্জি, এরকম একটা ফিজিক্যাল এনার্জি এখনও আছে, ঠিক আছে? নিজের জিদটাকে কমানোর চেষ্টা করছে, ওনার ভেতরেও প্রচণ্ড ইগো ছিল, মানে জিদ ছিল, সেটাকে কমানোর চেষ্টা করছে। ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমারও ইমেজ প্রবলেম ছিল, মানে ফ্যামিলিকে নিয়ে, বা ওনার যে সোসাইটি ফিয়ার, ফ্যামিলি ফিয়ার নিয়ে, বা সেইগুলোর জন্য যে একটা ইগো ছিল, যে ইগো ঠিক না, ইমেজ প্রবলেম ছিল, তার জন্য যে আপনার সাথে অনেকটা ওনার মানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সেটা উনি বুঝতে পারছেন, যে ইমেজটাকে ধীরে ধীরে, ইমেজ প্রবলেমটাকে আমাকে হাঁটাতে হবে, কারণ কিছু রিয়েলাইজেশন ওনার হয়েছে যে ওনারও কিছু ইমেজ প্রবলেম ছিল, আর খুব জিদ ছিল আপনার উপরে, হয়তো অনেক বার্ডেন উনি চাপিয়ে দিয়েছে, সেইগুলোকে এখন এই মুহূর্তে উনি বুঝতে পারছে। আপনার সাথে দেখুন ম্যারেজ চায়, রিউনিয়ন চায়, আসতে চায়, কথা বলতে চায়, আপনার সাথেই ওনার মানে একটা সেলিব্রেশন বা একটা হ্যাপিনেস ক্রিয়েট করতে চায়, কারণ আপনার সাথেই উনি শান্তি পায়, পিস পায় আপনার সাথেই। একটু দেখুন এখনও মাইন্ডে না একটু পাস্টের আপনার সাথে যে লড়াই ঝগড়া কিছু হয়েছে, সেইগুলো এখনও মাথায় কিন্তু একটু চলছে, যার কারণে কনফিউজ এনার্জিতে আছে, টু অফ সোর্স, মানে কি করবে বুঝতে পারছে না, কিন্তু আসতে চায় আপনার কাছে। তো এবার দেখি যে কবে আসবে, এটা এনার্জি দেখলাম, কবে আসবে দেখি, কবে উনি কন্ট্যাক্ট করবেন। মোটামুটি ধরে রাখুন ওনার আস্তে আস্তে এখনও 5 সপ্তাহ থেকে 5 মাস টাইম লাগতে পারে। আর অনেকের পার্টনারের ডিভাইন টাইমিং, উনি বুঝতে পারবেন যে আপনি ওনার লাইফের এমপ্রেস, এটা উনি বুঝতে পারবেন, রিয়েলাইজেশন ওনার হবে, আর ডিভাইনের তরফ থেকেই রিয়েলাইজেশনগুলো হবে। তো এটা হচ্ছে আপনার পার্টনারি এনার্জি। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।